এবং সেই কারণে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে আপনার মানুষের ক্রয় ক্ষমতা যদি বৃদ্ধি করতে হয়, তাকে এমপ্লয়মেন্ট দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থানের জন্য আমার পরিকল্পনা আছে, আমি এই শিরগা ঘাটের দিকে একটা ব্রিজ করব, তাহলে উপর থেকে এবার কানেক্টেড হয়ে যাবে, এই অঞ্চলে আমরা শিল্প কলকারখানা গড়ে তুলতে পারবো, তখন হাজার হাজার মানুষের চাকরি হবে। আমরা স্কুল কলেজগুলোকে উন্নত মানের করতে চাই। যদি রাজুক স্কুলে এবার 1600 পরীক্ষা দিয়ে 16জনের মধ্যে 1599 জন গোল্ডেন এ প্লাস পেয়েছে, একজন মাত্র কেন এখানে হবে না? সেই পরিকল্পনা নিয়ে এগোতে হবে। টাকা নিয়ে যারা শিক্ষক নিয়োগ করেছে, তারা গরিবের শিক্ষককে নিয়োগ করে, গরিবের ছেলেকে যত মেধাবী হোক তাদেরকে নিয়োগ পায়নি। গরিবের ছেলেদের তারা মেধাবী যতই হোক, ওই টাকা না দিতে পারলে এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে টাকা না দিলে তার চাকরি হয় নাই, টাকা না দিলে এমপিও ভুক্ত হয় নাই। স্কুলে পড়ানোর দরকার নাই, সব পাস এবং সব আবর্জনা তৈরি করেছে, সে কোথাও কাজ পায় না। তাই আমরা চাই শিক্ষা ব্যবস্থাকে তৃণমূল থেকে নতুন করে তৈরি করে এখানে আমরা মানব সম্পদের উন্নয়ন চাই। আমরা মানুষকে সম্পদে রূপান্তরিত করে, আমাদের দেশের মানুষ বিদেশে যায় কামলা খাটতে, জোন খাটতে, আমি চাই আমার দেশের মানুষ যাবে ওই ভারতের মানুষ, শ্রীলঙ্কার মানুষের মতো, অন্য দেশের মতন তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তার ডাক্তার হয়ে যাবে, তার টেকনিশিয়ান হয়ে যাবে, তার অর্থনীতিবিদ যাবে, করতে যাবে। তাহলে দেশে ঘরে ঘরে আগুনে উঠবে, ঘরে ঘরে শান্তি আসবে। আমি এই কর্মসংস্থানের জন্য